নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। স্বয়ং যেই নবীর উপরে কোরআনে কারীম নাজিল হয়েছে, ওই নবীকেই উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, আমার হাবিব আপনার উপরে যেই কোরআন নাজিল হয়েছে, নাজিল করা হয়েছে, কোরআন আপনি তেলাওয়াত করেন। নবী কি পরিমাণে তেলাওয়াত করতেন? কিতাবের ভিতরে আসছে নবীজি এত পরিমাণে কোরআনে কারীম পড়তেন যে প্রতি রমজানে একবার জিবরাইলের কাছ থেকে কোরআন শুনতেন, আর একবার নবীজি জিবরাইলকে কোরআনে কারীম শোনাইতেন। নবীজির জীবনের শেষ রমজানে জিবরাইল আলাইহিমুস সালাম নবীজিকে 2 বার কোরআনে কারীম শোনাইছেন। নবীজি 2 বার শোনানোর পরে ধারণা করছেন যে জিবরাইলের তো একবার শোনানোর কথা 2 বার শোনাইলেন, মনে হয় এই রমজান আমার জিন্দেগির মনে হয় শেষ রমজান। এজন্য 1 নম্বরের আমানত আমাদের রক্ষা করতে হবে। কিসের আমানত? আল্লাহর পক্ষ থেকে আমানত। এই আমানত হলো কোরআনে কারিমার আমানত। কোরআনে কারিমার আমানত রক্ষা তখন হবে যখন আমি নিজে বিশুদ্ধভাবে শুদ্ধভাবে তেলাওয়াত করব, আমার অধীনস্থ আমার ফ্যামিলির লোকদেরকে, আমার সন্তানদেরকে বিশুদ্ধভাবে তেলাওয়াত শিক্ষা দিব। তখন কোরআনে কারিমার 1 নম্বর আমানত রক্ষা হবে। 2 নম্বর আমানত হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রেখে যাওয়া আমানত। নবীজি বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। নবীজি বলেছেন, উম্মত আমি তো চলে যাইতেছি, তোমাদের কাছে 2টা বস্তু রেখে যাই। একটা হলো আল্লাহ তাআলার কিতাব কোরআন, 2 নম্বর হলো আমার সুন্নাত, আমার হাদিস। নবীজির সুন্নাত, নবীজির এই হাদিস, এটা আমাদের কাছে আমানত। অর্থাৎ নবীজির তরিকা অনুযায়ী জিন্দেগি পরিচালনা করা, এটাও এই উম্মতের জন্য দায়িত্ব। 3 নম্বরের আমানত হলো পরস্পরের যে আমানতদারিতা আছে। একজন টাকা রাখছে, আমানত রাখছে, যখন চাবে তখন তাকে দিয়ে দেওয়া, এটা হলো আমানত। একজন একটা কথা বলছে যে ভাই এই কথা কারো কাছে বলবেন না, কারো কাছে এই কথাটা না বলা হলো আমানত, বলা যাবে না কারো কাছে। আমার এক মুসলমান ভাই উপস্থিত নাই, এই অবস্থায় তার দোষ কারো কাছে বলা যাবে না, তাকে গাল মন্দ করা যাবে না, সে বেইজ্জতি হবে। এক মুসলমানের ইজ্জত আমার কাছে আমানত। এক মুসলমান ভাই, তার জান আমার কাছে আমানত। আমি চাইলেই তাকে হত্যা করতে পারি না, তার জান আমার কাছে নিরাপদ, এটা আমানত। এজন্য দুনিয়াবি যত দিক দিয়ে যত আমানত আছে, সব আমানত রক্ষা করার নাম হলো মুসলমান। আমাদের মূল সমস্যা কি জানেন? আমাদের মূল সমস্যা হলো ইসলাম মসজিদে আছে, মসজিদের ভিতরে ঢুকছি, এখন আমি মুসলমান, এখন আমি ইমানদার, এখন কোরআন মানি, হাদিস মানি, সুন্নাত মানি, সব মানি। মসজিদ থেকে বের হলাম, এখন আর কিছুই মানি না। কিন্তু ইসলাম তো এমন না, মসজিদেও ইসলাম, বাজারেও ইসলাম আছে না নাই? বাজারেও ইসলাম, বেচা কিনার মধ্যে ইসলাম, সমাজ চালানোর মধ্যে ইসলাম, সংসার চালানোর মধ্যে ইসলাম, মানুষের কর্ম করা, বদলা দেওয়া, কিষেন দেওয়ার মধ্যেও ইসলাম, চাকরি করতেছি এর মধ্যেও ইসলাম, সব জায়গায় ইসলাম। এই সর্বক্ষেত্রে যে ব্যক্তি ইসলাম মানে, এই ব্যক্তি হলো ইমানদার। সব জায়গায় মানতে হবে, এক জায়গায় মানলাম আর এক জায়গায় মানলাম না। মসজিদে ঢুকে সব মানলাম, বাইরে যায় একজন আর একজনের ক্ষতি করার জন্য ষড়যন্ত্র শুরু করে দিলাম, একজন আরেকজনের টাকা মাইরে দিলাম,
একজন আরেকজনের নামে গিবাত করলাম, বদনাম করলাম, সুযোগ পাইলে বসাই দিলাম। এগুলো ইমানদারের সিফত না, এগুলা ইমানদারের কাজ না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে আমানতদারিতা রক্ষা করে কবরে যাওয়ার তৌফিক দান করুক।